কাজ না, তবু করে কেন বুঝি না। আরে যার যে কাজ না, তবু করে কেন বুঝি না। কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি। আরে ভীমরতির মধ্যে নাই সত্যি এক রত্তি, আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি। ভীমরতির মধ্যে নাই সত্যি এক রত্তি, আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি। আরে যার যে কাজ না, তবু করে কেন বুঝি না। কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি। ও দাদি, আমার তো তাই মনে হচ্ছে ওরা আমার সঙ্গে কিছু একটা বলতে চায়। এই কাদের তুই এখান থেকে সর করছি, এই পাগলামির একটা সীমা আছে বুঝলি, সর। এই কাদের, হ্যাঁ তুই কাজ কাম ফেলায় তুই এখানে কি করতেছিস রে? ওর আবার কি কাজ? ওর ওই একই তো কাজ, ওই সেই কথা। কাদের, তুই কিন্তু এখন আমার হাতে মার খাবিনি কয়ে দিলাম, যা কামে যা। আমি কি করবো? দাদি আমরা বারবার জিজ্ঞেস করতেছি। এই কাদের, এই 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 দেখিসাও কিরাম বিশ্বাসঘাতক, সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে এখন বলে কি না আপনিও কাদেরের সঙ্গে সঙ্গে নাচতেছেন। আপনি জানেন না কাদের একটা কিছু পালেই ওই তিল রে তাল করে। আসেন তো, আপনি বাড়ির মধ্যে আসেন। তুমিও বৌমা এসব কথা বিশ্বাস করতে চাও? আমি কিছু বিশ্বাস করিনি তো, আপনি আসেন তো, আসেন। আরমান, এক কাজ করো তো, এইখানে একটা সই করো। বাবা, আপনি যাওয়ার সময় ব্যাংকে এটা একটু জমা দিয়ে দেবেন, পারবেন না? যাওয়া লাগবে ব্যাংকে, আর আজকে আপনার জন্য অনেক দেরি হয়েছে আমার। আরে আপনার জন্য আমি কষ্ট করে দেবো, অসুবিধা নেই। আর স্যারকে বলবেন একটু ওই চেকটাকে আমি জমা দেবো কিনা। হ্যাঁ, আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় স্যারকে বলে যাচ্ছি। আর আপনি অফিসে আসছেন কবে থেকে? কি করছেন আপা? কবে থেকে আসবো মানে? আমি তো অফিসে। ওকে, কাল দেখা হবে, ঠিক আছে? আসি তাহলে। হ্যাঁ। আরমান, তাহলে তো তোর চাকরি হয়ে গেল রে। সবই তো আপনার জন্য। কালকে যদি মৌসুমী আপার সাথে দেখা না হতো। আচ্ছা লতিফ ভাই, অফিসে তো টেবিল দুইটা, আমি বসবো কোনটায়? আপাতত এখানেই বস, কাজটা ভালো করে শিখ, তখন টেবিল কিনে আনা যাবে। কত আর দাম হবে? তাই নেই শিল্পাটা তার কাটাই। এটা তো অফিস, ভুল হয়ে গেছে, সেন্স হবে না। পুরানো অভ্যাস তো। চুপ করে বসে থাক, চলে যা। কিভাবে করি কাজ শিখ। আবার করছিস, আবার করছিস তো। এই স্টেপলার লাগাই দিব, স্টেপলার তো লাগাতে হবে, পজিটিভ লাগাতে হবে। চুপ করে বসে থাক, আমার কথা বলিস নি।
সারাদিন ডাকলিও আব্বা উঠবে না নে, জোরে ধাক্কা দে দরজা। উফ। খালা কি করা যায়? কি করা যায় খালা? ও বাজান, কি করে সারাদিন ঘরের মধ্যে? বাজান দরজা খুলো দিনে। না না, ও না না, করছে কি? না না, দরজা খোলেন। না না, আরামদাদা কি আমাদের বলদ মনে করেছেন নাকি? খড় দিয়ে গেল, নে খা। এরা না চাইলে কিছু খাতে পারবো না। তাহলে আমি খাই। না না, খাওয়ার দরকার নেই, কত ভালো ভালো জিনিস রয়েছে। দেখো না ডেজি বারে। এই তুই কিছু বলিসনি? না কিচ্ছু বলিসনি তুই? না। তুই কিছু শুনিসনি? আরে তখন থেকে কি শুরু করছো তুমি? কিছু বলিস নাই, কিছু শুনিস নাই। কি হয়েছে তুমি ক্লিয়ার করে না গেলে আমি কি বুঝবো কি হয়েছে কি শুনছি? এই এই সবুর, এই আমি কবে কোন কন্ডাক্টরের কাছ থেকে টাকা নিছি রে? এই কথা তুমি আমার জিজ্ঞেস করছো কিসের জন্য? তুমি কার কাছে কি শুনছো তুমি তার কাছে যাও, প্রয়োজনে তুমি আমার তার কাছে নিয়ে প্রমাণ করো আমি কি বলছি। আমি 100% শিওর তুইও এর মধ্যে আসিস। আমিও 100% শিওর আমি এটার মধ্যে নাই। তাহলে তুই বলতে চাচ্ছিস তুই ছানার সঙ্গে যাসনি? আরে যাবো না কিসের জন্য? গেছি তো, অবশ্যই গেছি। ও তাহলে যে বলতেছিস তুই কিছু জানিস নি, কিছু শুনিস নি? আমার সঙ্গে যাইতে বলছে, আমি গেছি। ওরা গোপনে কি আলাপ করছে এটি তো আমি কিছু জানি না। তুমি আর কিছু বলবা? আমি তোরে বলে রাখতেছি রে সবুর, তোমার আর কিছু বলার দরকার নাই আমারে। যা রাস্তা করতে আসুক কন্ট্রাক্টর, দেখি আমার কাজে লাগে কিনা। না না, কোন দিকে গেল? আমি কি করব? তুই যেখানে আমিও সেখানে। তাহলে এখন কি করবো? কি করব? ওই দিকে আয়। চলো দিনি। এ লতিফ ভাই, চাকরি কি সেটা তো বুঝলাম, কিন্তু আমার কাজটা কি? আহা, কথা বলিস নি তো। হাতের কাজটা সাইডে নেই, তারপর কাবা নাই। কি ওই সকাল থেকে একই কাজ করতেছ? ওটা রাখো তো, আমার কাজটা কি সেটা বলো। হ্যাঁ, তো অধৈর্য হলি পরে তো হবে না। কয়দিন আসা যাওয়া করতে থাক, ব্যাপার স্যাপার বোঝ, তারপরে। আমার ওই ব্যবসা পূজা লাগবে না, আগে তুমি কও আমার কাজটা কি। আমি আবার বসে থাকতে পারি না। আপনিই কন, একটা মানুষ কি কাজ ছাড়া বসে থাকতে পারে? শিল্পাটা দরকাটাই। এই তুই কি শুরু করেছিস? অফিসের মধ্যে এরকম করে চিল্লাই নাকি? সরি, ওই পুরানো অভ্যাস তো, গ্রামে থাকতে শিখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মিঠুর কাছে গিয়েছিলে? জি যাবো স্যার। আচ্ছা, ওই আরমানকে সঙ্গে নিয়ে যাও। আর মৌসুমী, আপনি একটু লেজারটা নিয়ে আমার রুমে আসেন। জি স্যার। আরমান সাহেব প্রথমে কাজ করতে যাচ্ছেন, দোয়া নেবেন না? কাজে যাচ্ছে কেন? আমি তো যাচ্ছি লতিফ ভাইয়ের সাথে। লতিফ ভাই, না না, বেশি কথা করে কিন্তু যাবে না রে। যা যাতে পারবো না। কি ব্যাপার, দাঁড়িয়ে রয়েছেন কেন? বসুন। স্যার, নতুন অফিস খুলেছেন? না মানে আমি বলছিলাম এই অফিস ছাড়তে হলে তো আপনাকে নতুন অফিসে যাওয়াই লাগবে, তাই না? নাকি অফিসে আর রাখবেন না? এ কি বলতেছেন আপনি? আমি তো আপনার কথার উপরেই বসে আছি। আপনি না কি একটা ব্যবস্থা করতে চাইলেন? ব্যবস্থা তো করাই যায়, কিন্তু স্যার আপনি এত সহজ সরল, তাতে কি ঝামেলা আপনি এত সহ্য করতে পারবেন? ঝামেলা মানে? কেমন ঝামেলা? এই ধরেন আপনি আপনার বাড়িওয়ালাকে বললেন যে আপনার মালপত্র সরাতে আপনার 2 দিন লাগবে, জরুরি মালপত্র সরিয়েও নিলেন,
এর মধ্যে অন্য আরেকজন মালপত্র নিয়ে আপনার অফিস দখল করে নিল। দখল নিল? অন্য আরেকজন এই অফিস দখল নিলে আমার কি লাভ? আপনার লাভ হচ্ছে আপনি আগে থেকে আপনার অ্যাডভান্স টাকা পেয়ে গেলেন। আচ্ছা, মোশাররফ ভাই বুঝবে না যে আমি টাকা পাওয়ার জন্য এই কাজ করতেছি? না, বুঝবে না। আর যদি সেরকম বুঝেও থাকে তাহলে আপনি বলবেন যে অফিস পালানোর সময় আপনি চিটাগাং ছিলেন, আর বাকিটা আমি সামলে নেব। এইটা একটা কথা বললা তুমি? সামান্য 1 লাখ টাকার জন্য আমি তোমার বিপদে ফেলবো? দরকার নাই আমার 1 লাখ টাকার, কপালে যা আছে তাই হবে। স্যার, সমস্যা যদি একটু হয়ও ভবিষ্যতে আমাদের বরঞ্চ একটু বেশি উপকারী হবে। না সেইটা ঠিক আছে, কিন্তু তোমার এই পলিসিটা না আমি ঠিক মন থেকে সাই পাচ্ছি না। বাদ দাও এগুলো, তার চাইতে মনে মনে একটা নতুন অফিস খোঁজা শুরু করো। স্যার, এই অ্যাডভান্সটা যদি 1 লাখ টাকা না হয়ে 30 লাখ টাকার ব্যাপার হতো তাহলে? সেরকম কিছু হলে না হয় দুজনে আলাপ পরামর্শ করে ঝুঁকি একটা নিয়ে নিতাম আমরা। ধরে নেন সেইরকমই একটা পরিস্থিতি। আর তাছাড়া অন্য একটা ব্যাপারও আছে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না। আর আরেকটা কথা হচ্ছে স্যার, এতে আপনার আর আমার দুজনের অনেক উপকার হবে। ফাইনাল কথাও দিয়ে এসেছি, চাইলে আপনি আজই অ্যাডভান্স নিতে পারেন। আসি তাহলে স্যার। ঢাকা শহরে আসার পর থেকে আমার কাছে কেমন জানি খেলে উল্টা পাল্টা রাখতেছি। আচ্ছা লতিফ ভাই, ওই আমরা কনে জানে যাচ্ছি? স্যার যে বলো শুনিসনি, আমরা মিঠুর কাছে যাচ্ছি। সেটা তো শুনেছি যে মিঠুর কাছে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করতেছি মিঠুটা কিডা, কোন কানে যাচ্ছি? মিঠু হলো আমাদের ক্লায়েন্ট। আচ্ছা এই ক্লায়েন্ট যেন কি? ক্লায়েন্ট মানে হয়েছে গিয়ে খদ্দর আর কি। না ঠিক খদ্দরও না, মক্কেল মানে কি জানিস নাকি? জানবো না কি জন্য, তার মানে আমরা উকিলের কাছে যাচ্ছি। হ্যাঁ, এত ভালো লোকের পাল্লায় পড়েছি, যাতেছিস যখন গেলেই বুঝতে পারবি নি। ও, গেলে পরে বুঝতে পারবো। আচ্ছা লতিফ, আর একটা কথা। না ওই কনে যাচ্ছি সেটা আমি জিজ্ঞাসা করবো না, মানে আমাদের ওই বেতন কত তারিখের মধ্যে দেয়? 50 তারিখে। লতিফ ভাই, তুমি আমার সাথে মস্করা করতেছো না? মাসের আবার 50 তারিখ হয় নাকি? আরে যখন ইচ্ছে তখন দেয়, কোনো তারিখ মারিক নাই, বুঝতে পারছিস? না মানে আমি ভাবলাম যে অফিসন একটা আছে, এটা তো নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আছে না? হ্যাঁ, তুই নতুন চাকরিতে জয়েন করেছিস আর মাল, কয়েকটা দিন চুপচাপ থাক, দেখতে থাকলি পরে নিজেই বুঝতে পারবি না সবকিছু, বুঝতে পারছিস? চল সামনে চল। চুপচাপ থাকলি যে কপালে কি আছে আল্লাহ জানে। ভাই, টাই করলা কিসের জন্য? আরে গরমের মধ্যে টাই পরা যায় নাকি রাস্তাঘাটে? অফিসে গেলে পরে নিবা নি। ও তাই? শিলপাটা দায় কাটাই। তোর কি কোনো দিন হুশ হবে না? এটা গ্রাম পাইছি, সেটা শুনত। কিন্তু কি করবো লতিফ ভাই, পুরানো অভ্যাস তো। চুপ থাক। ভাই, উনি যে অফিসের ভিতরে ঢুকলো আর তো বের হচ্ছে না, আর কতক্ষণ খারাপ থাকবো? আর বলে গেল আসতেছি, কি করার? আচ্ছা, উনার কাছে আমাদের কি কাজ? আরে উনি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিবেন। তাহলে চলো যাই, অফিসে লিখতে যাই। আরে না ডাকলে যাওয়া যাবে না, চুপ থাক। আল্লাহ জানে কিরাম চাকরি। ওরে প্রথম একটু খটকা লাগবে, তারপর দেখবি তো সয়ে যাবে নি। এই সয়ে যাবে নি মানে আমারও কিরাম করতে হবে নাকি? তাহলে এটা তো চাকরি। তার মানে তুমি যে আসার পথে ওই লোকটার পিছে জিরাম করে ঘুরতেছিলা, আমারও সিরাম করে ঘুরতে হবে? ওরে উনি তো অশিক্ষিত, সবাই কি অশিক্ষিত নাকি? শিক্ষিত মানুষ আছে না? এই লতিফ ভাই, তুমি এই কথাটা আমার খুলে কবা না? আরে খুলে কর, কি আছে? ইন্স্যুরেন্সের চাকরি সম্পর্কে তোর যে ধারণা, এটা তো আমি আগে জানতাম না। বললা এ কি কাণ্ডবাণ্ড। লতিফ ভাই, চাকরি যদি এই হয় তাহলে আমার চাকরি করার দরকার নাই। এই আর মানে আমি করতেছি না, মারুফ ভাই করতেছে না? তোমার মতো মোটা চামড়া আমার নাই। ও মা, এ কি কাণ্ডবাণ্ড। আমার বলো মানুষের কাছে কাছে যাওয়া লাগবি। এই চলো। কোনে যাবো? শিলপাটা দাঁড় কাটাই, মারুফ ভাইয়ের কাছে যাবো। আমার টাকা ফেরত দিবা, আমি এই চাকরি করব না। আচ্ছা ঠিক আছে, কাজটা সারিয়ে নি, তারপর যাচ্ছি আমি। কোনোদিন আমি আমার দাদার কাছে হাত পাতিনি। ওরে আরমান, আশেপাশে লোকজন রয়েছে কিন্তু। রাখো তোমার লোকজন, ইজ্জতের কথা। আমার মানুষের কাছে কাছে যাওয়া লাগবি। এই আমি অফিসে যাচ্ছি, তুমি এসো তাড়াতাড়ি। পাগল হয়ে পড়েছি। আমরা যে এত দূর
তো হাঁটলাম, একটা রিক্সা নিতে পারতাম না? তা যদি পারতাম তাহলে তো নিতামই। লিডার না সেই লোক না। এত রাগ দিছো কিসের জন্য? এই ডাক দে তো, ডাক দে। ওই ভাই শুনেন তো, আসতেছি আসতেছি। এই ডাক দিতে আইলে তো কের শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই মিয়া কি সে কও? ভাইজান মনে হয় আমার উপর রেগে আছেন। আমার কথাটা শুনলে কিন্তু আপনার উপকারী হতো রে ভাই। ব্যাংকে টাকা রেখে আর কত লাভ হবে? ইন্স্যুরেন্স করলে আপনার জীবনের নিরাপত্তাটাও তো লাভও হইতো। এই তোমাকে কইছি না যে না জ্ঞানর করবা না। আচ্ছা ঠিক আছে, ভাই মনে রাগিয়ে রয়েছে। আচ্ছা যাক, ভাই কিন্তু আমার অফিসে এসে এক কাপ চা খাই যাবেন, দাওয়াত রইল ভাই, ঠিক আছে? এই বেটা এই, আর যদি একটা কথা কস তোর গরম চা পানির মতো করে খাওয়ামু। হটেন দে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ভাই শিলপাটা দাঁড় কাটাই। কি কইলি? ভাই 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 ওর এটা অভ্যাস ভাই, অভ্যাস, ওর মুদ্রা দোষ, বুঝতে পারছিস? যা মুদ্রা দোষ যা। তোমাকে কইছি না এগুলো ডাইকো না। কি করব ভাই, ডাক দিয়া মেজাজটাই খারাপ করে। থাকবে ঠান্ডা। এই লতিফ ভাই, ওই লোকটা ডাইকে নিয়ে তোমার ইরাম করে অপমান করলো আর তুমি চুপচাপ শুনলা? ও যতই রাগ করুক আর অপমান করুক, আমি ধর একটা কথা বলে রাখি, ওরে দিয়ে আমি ইন্স্যুরেন্সের পলিসি করাবো। লতিফ ভাই, যত যাই কও, আমি হলে কিন্তু ইরাম চাকরি করতাম না। এরকম চাকরি ভালো লাগবে না তো, শিলপাটা কোটাতে ভালো লাগবে না? ওইটাও ভালো আছে, শিলপাটা দাঁড় কোটাই। চলো চলো না কিছু জানি সামনে। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে। স্যার, নতুন অফিসটা কিন্তু এই অফিসের চেয়ে অনেক বড়। তা ঠিক, এখন ভালো ভালো ঝামেলা মিটে গেলেই হয়। জি স্যার। স্যার, এটা হচ্ছে আপনার 1 লাখ টাকা আর এটা হচ্ছে আপনার অ্যাডভান্স 1 লাখ। আচ্ছা তুমি কি এখন আমার এই সার্কো এই ডাকবা? তাহলে কি বলবো? ওমা ভাই কইতে পারো, নাম ধরেও ডাকতে পারো। ভাই, স্যার এটা মানুষ শুনলে কি বলবে? ভাই। এই তুমি না বললে ঢুকছো কেন? এই সমস্ত বলা বলি বাদ মারুফ ভাই, আপনি আমার টাকা ফেরতের ব্যবস্থা করেন, আমার দ্বারা এই চাকরি সম্ভব না। স্যার, টাকাটা উঠিয়ে রাখেন, আমি এখন আসি। হ্যাঁ, এত টাকা? এই তোমার সাহস তো কম না? সাহস ও সাহসের ব্যাপার না ভাই, আমি চাকরি করব না। কি পাগলের মতো কথা বলতেছে, চাকরি করবা না তো চাকরি করবা না সেটা অন্য কথা, কিন্তু কোথাকার টাকা কিসের টাকা না যাই না শুনলে তুমি টাকা নিয়ে যাইতেছো। তোমার তো আমি পুলিশে দিতাম, খালি আমি চাচার নাতি বলে তোমার আমি ছেড়ে দিলাম। আপনি কি ভাবেন আমার মতো ছেলে এই চাকরি আমার দ্বারা? আবার কথা বলতেছে, বেয়াদব ছেলে, অফিসের নিয়ম কানুন জানে না, এই জন্য না এলাকার লোকজনের উপকার করতে নেই। লতেফ লতেফ। স্যার, লতিফ সাহেব অফিসে নেই। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে জমা করে দাও। ওকে স্যার। ভাই আমি যেহেতু চাকরি করবো না, আমার টাকাটা দিয়ে দিলে হয়। তুমি এখন যাও তো, যাবা? তোমার মতো বেয়াদবের সাথে আমি কোনো কথা কব না। তোমার দাদারে ডাইকে নিয়ে আসো, আমি তার সাথে কথা কব। আমার কি বাড়িতে ভাতের অভাব নাকি যে আমি দাঁড়া গিয়ে মানুষের কাছে ইন্স্যুরেন্স করে বেড়াবো? তুমি যাবা না আমি পুলিশ ডাকবো? যাবা? ছাগল জানি। কত বড় খাচ্চর, হ্যাঁ? আমার টাকা নিচে তোমার আমারই বলো তো পুলিশ ডাকবি? এই বেটা তুই বাইর হ, আজকে তোর মাথা ফাটাবো। তোর মাথা না ফাটাইলে আমার নাম আর মান, একটা কথা মনে রাখিস। কি করবো? হ্যাঁ, মৌসুমী আপার সাথে কি একটু কথা বলে দেখবো? এই জায়গাতে মৌসুমী আপার সাথে কথা বলা যাবে না। আলম ভাই কিছু বলবেন নাকি? কিছু বলবো মানে? ঘটনা তো আপনার সামনেই ঘটলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু সমস্যা আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনার সমস্যা যতই থাকুক আমার কথা আগে শুনতে হবে, তারপরে আপনি অন্য কাজ করবেন।
আপনারা দেখে তো আমি ভালো মনে করেছিলাম, এখন দেখি ওদের মতোই আপনি। আপনার কেন মনে হয়েছে আমি ওদের দলের মতো? মানুষের দেখলে আমি আন্দাজ করতে পারি। আপনার আন্দাজ তো তাহলে ভুল। আমি তো দেখতেছি তাই, তা না হলে আমার সাথে একটা জরুরি কাজ আছে, আজকে আমি যাই। হ্যাঁ, আপনার যতই জরুরি কাজ হোক, কিন্তু আপনার সাথে তো আমার কথা বলার দরকার। আচ্ছা 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 ঠিক আছে, আপনি এখানে একটু হাঁটাহাঁটি করেন, আমি আমার কাজটা সেরে এখানে আবার আসছি। ঠিক আছে ঠিক আছে, আপনার যান, আমি এখানেই দাঁড়ায় থাকবো। আপনি এখানে কেন দাঁড়িয়ে থাকবেন? আচ্ছা ওই পাশে একটা চায়ের দোকান আছে, আপনি ওখানে গিয়ে 5 মিনিট ওয়েট করেন। ওকে? ও, আপনার চালাকি বুঝতে পেরেছি, আমার চা খাওয়াই আমার মাথা ঠান্ডা করতে চান, তাই না? আচ্ছা, চা খেলে মাথা ঠান্ডা হয় আপনাকে কে বললো এই কথা? না হলে মানুষ চা খায় কি জন্য? চা খাই, আচ্ছা কেন চা খায় আমি এসে আপনাকে বলছি। ঠিক আছে, আমি এখন আসছি। এই চলেন তো। আমার তুমি এই জায়গায় কি করতেছো? ভাই, আমার টাকাটার কোনো ব্যবস্থা করতে পারলেন? আরে ভাই, আমি তো বলেছি বস এখন যে অবস্থায় আছে তার এই জিনিসটা ঠিক মতো বলা যাবে না। তারপর আমি একটা টাস্ক দিয়েছি, তুমি এখন যাও অফিস টাইম, তুমি না এখানে আসো না, অফিস দেখলে আবার অন্য। ভাই, উনি এমনিতে আমার আত্মীয় লাগে, আবার এই উনি এমনিতে আমার আত্মীয় লাগে, আবার ঢাকা শহরে থাকে, তারপর আমার টাকা নিয়ে যদি এরকম করে, অন্য মানুষের টাকা নিয়ে না জানি কি করে সেটা। ওরে ভাই, এখন অফিস চলতেছে, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, তুমি যদি টাকা নিয়ে এরকম করো, তোমার থেকে তো মাইকে খাই না রে ভাই, তোমার থেকে নিয়েছে আমি বলবো বলেছি। এখন বসের যে অবস্থা, কিন্তু লতি ভাই, আপনি আমরা কথা দিয়েছিলেন যে ওই টাকাটার ব্যাপারে আপনি একটু সুপারিশ করবেন, আপনি একটু সুপারিশ করে আসেন না। আমি সুপারিশ করেছি, হালকাভাবে টাস্ক দিয়েছি, সে মোটামুটি যখন ঠান্ডা হবে, এখন বিজনেস একটু ঝামেলার মধ্যে আছে, তুমি এখন যাও রে ভাই। তুমি না মানে আমি এতগুলো টাকা দিলাম, এতগুলো টাকা দিলাম, বিজনেস সম্পর্কেও ক্লিয়ার হইলাম না। আমি মানে ভাই বিজনেস ইন্স্যুরেন্স অন্য মানুষ করে না ভাই। হ্যাঁ, তুমি কি চাকরি করবে না বলে ডিসিশন নিয়েছো? একদম ফাইনাল ডিসিশন নিয়েছে, আমি চাকরি করব না, আমার টাকাটা ফেরত দিয়ে দিলে আমি একদম গ্রামে চলে যাব, আমি সেই আগের মতো আবার সেই শিলপাটা দাঁড় দেবো। শিলপাটা এই কথা বাদ দাও, তুমি এসব চিন্তা করো না, তোমার ভালো জায়গায় চাকরির জন্য দিয়েছি আমি। তোমার আমি কালকে কি বুঝালাম রে ভাই, আমি 2000 টাকা দিয়ে বেতন শুরু করেছি, আবার 22000 টাকা ভাই। আমি আপনার দুইটা হাত ধরে কই, আমার চাকরি লাগবে না, আমি ওই নিজের কাজ করবো, শিল্পাটা দাঁড় করাবো। ঠিক আছে, আমি যা করার লাগবে আমার 21,000 টাকা ভাই। তুমি যাও, আমি দেখতেছি ভাই, যাও ভাই, যাও 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 ভাই, যাও না সোনা ভাই, ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে, আমি পারবো। ওই আমার টাকা কই? আপনি আমার টাকা দিবেন। দরজা খোলা নাকি? আরে দরজা খোলা পরে দেখা যাবে না, আমার টাকা কোথায় সেটা জানতে চাচ্ছি। আসতে কথা, এটা তো অফিস। অফিস ঠিক আছে, চিল্লাচ্ছিস কি জন্য? আসতে কথা বল। কি জন্য চিল্লাইতেছি বুঝতেছেন না? হ্যাঁ, আমার টাকাটা কত সুন্দর করে নেওয়া হলো, এখন কি? হ্যাঁ, টাকা নিয়ে এখন অন্য কথা না আমার। আরে বাবা, আস্তে মাথা ঠান্ডা কর, তোরা আমি বুঝাই বলতেছি, এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে জব করতেছিস, টাকা নিয়েছে, এটা বসের সাথে আর তোর সাথে লেনদেন হয়েছে, এটা তো এবার উচ্চবাচ্য করার, এটা ঠান্ডা মাথায় তুই এটা ব্যাপারটা বসের সাথে কথা বল, তা আমার ঝাড়ি মারতেছিস কি জন্য? জাগি স্যার যখন টাকা নিয়েছে তখন কে ছিল? হ্যাঁ, কার কথা আমি টাকা দিয়েছি? হ্যাঁ, আমি তো তোর এখানে চাকরির জন্য, তোর ভালোর জন্য টাকাটা ওখানে। আমি এই চাকরি করব না, আমার দ্বারা এই চাকরি করা সম্ভব না, আমার টাকা ফেরত চাই। আমি টাকা ফেরত চাই? টাকা কি আমি নিয়েছি নাকি? তা টাকা কে নিয়েছে? তোমার উপায় নিয়েছে। মারুফ ভাই নিয়েছে। কে দিতে বলেছে? আমি বলেছি, তোর ভালোর জন্য বলেছি। আমার ভালোর জন্য বলেছে না? আমি চাকরি করব না, আমার টাকা ফেরত চাই আমি। তা আমাকে বলছিস কি জন্য? তুই মারুফ ভাইয়ের কাছে যা, তার কাছ থেকে নিয়ে আয়। তাই? হ্যাঁ, তা তোর কি মাথার মধ্যে কি গিলু নাই?
আমি বলেছি আর তুই কি দিয়ে দিবি নাকি? তুই টাকাটা যখন দিলি তুই চিন্তা করতে পারলি না? মারুফ ভাই সম্পর্কে তোর তালতো ভাই না খালতো ভাই, তুই তো তার সম্পর্কে ভালো আমার কোনো ভাই লাগবে না, আমি সব চিনে গেছি। আমার দ্বারা এই চাকরি করা সম্ভব না, আমি টাকা চাই। টাকা চাই মারুফ টাকা ভাই, যদি আমি না পাই তাইলে কি করবি? কি করব? হ্যাঁ কি এই জাকি মাস্টার, তুই আমার টাকা দিবি, না হলে পরে একদম শিল পাটার মতো যেমন করে শিল পাটা খুদি ওরকম কিন্তু খুদবো। একটা কথা বলবেন কথাবার্তা এই কি কথা এই এটা অফিস, এটা তুই এত সিরিয়াসিস কি জন্য? একবার পুলিশে ধরে দেব কিন্তু তুই চিনিস তোর এলাকা পেয়েছিস নাকি? আমি কিন্তু মোল্লাবাড়ির পোলা। তা মোল্লাবাড়ি পোলা মোল্লাবাড়ি গিয়ে এখানে মাস্তানি করবি নি? তাই না? আচ্ছা, আর তুই মারুফ ভাইকে দেখে টাকা দিয়েছিস, তার কাছ থেকে দেখে তুই আমার জানি মারছিস কি জন্য? তোর ভালো তো নামে দিয়েছি, তুই তো ওই দোকানের মধ্যে কাজ করতেছিলি, তোর একটা অফিসের মধ্যে দিয়েছি, এত ভালো থাকে আর তুই আমার উপর ধারি মারতেছিস। যা যা পারলে করিস। এ ভাই, আমি চাকরি করব না, এই চাকরি আমার করা সম্ভব না, আমার টাকাটা দিয়ে দে ভাই। ভাই তুই টাকাটা মারুফ ভাইরে দিয়েছিস, তুই তার থেকে নিয়ে নে, আমারে জ্বালাতন করিসনি। আমি যতটুকু সুপারিশ করার আমি করবানি, তুই আমার লোক এরকম করতেছিস কি জন্য? তোর তো আমি ভালোর জন্য টাকাটা, আমি টাকা পাবো না না? সেটা তো আমি বলতেছি না পাবি নাকি। তো মারুফ ভাইয়ের সাথে আলাপ কর, তোর তালতো ভাই না খালতো ভাই তোর এলাকায় থাকে, তুই সে ভালো জানিস পাবি কিনা। আমি তোর ভালোর জন্য করেছি, ভালোর জন্য করিনি। যা, সারাদিন অফিস করেছি। ওজন কত টাকা দিয়ে পাত্তা নেই, তোর যে কি হবে আল্লাহ জানে। টাকা ধরে আছিস, এক ধরা খাইছিস, আর কয় ধরা খাবি? না না, এইভাবে মাথা গরম করাটা ঠিক হবো না। কারণ আমি দাদার কাছে গিয়ে কেমনি আমি মুখ দেখাবো? যা করার আমার এখানেই করতে হবে। দেখি শেষবারের মতো লতিফকে দইরা কিছু করা যায় কিনা। কি হয়েছে আবার, তুই কি জন্য আসলি? হ্যাঁ আরমান, আরমান তুই কাঁদতেছিস কি জন্য? আমি তো বুঝতেছি না। আমি কোন মুখ নিয়ে যাই গ্রামের লোকজনটা দেখাবো? কত কত স্বপ্ন নিয়ে আমার দাদা টাকা ম্যানেজ করে দিছে, টাকায় বড় চাকরি করবো আর আমি। হ্যাঁ তুই আমার যে দেখতেছিস, আমি 22,000 টাকা বেতন পাচ্ছি, মারুফ ভাই 50,000 টাকা পাচ্ছে। প্রথম অবস্থায় কি আমি এত টাকা পাইছি? প্রথম যখন ঢুকেছি আমার বেতন ছিল 2,000 টাকা, সেখান থেকে 22,000 টাকা পাচ্ছি। তো তুই একসময় পাবি, তুই এরকম করতেছিস কি জন্য? ভাই ভাই, আমার 22,000 লাগবে না, 50,000 লাগবে না, আমার 21,000 টাকা ফেরত দিয়ে দিলেই হবে। আরে বাবা, 21,000 টাকা কি আমি নিয়েছি? ভাই আমার 21,000 টাকাও লাগবে না, 15,000 টাকা দিলে হবে। 6,000 টাকা আমি মাফ করে দিলাম। আচ্ছা কোনো অসুবিধা নাই, মারুফ ভাই তোরা দিয়ে দিবে না। যা, তুই এরকম করে বললে পরে দিয়ে দিবে না, যা আমিও বলবো। মারুফ ভাই আমি বললে দিয়ে দিবে না? মারুফ ভাই উল্টা আমারে বলে যে তুই যদি এরপরে অফিসে আসিস তাহলে তোর পুলিশে ধরাই দিব। আরে সেটা কথার কথা কইছে, তুই তো ছোট ভাই না তোর, তুই অফিস টাইমে এসব কথা বলিনি, তুই তাকে থ্রেট করেছিস যে দিতেই হবে, তো বলবে না এটা অফিস না। আমি কিরাম করে গ্রামের লোকজনটা মুখ দেখাবো? আরে আমার দাদার আমি কত কথা বলে টাকাগুলো আনছি। তুই চিন্তা করিস নি, তুই এখান থেকে আরো বেশি টাকা কামাতে পারবি। আর 6টা মাস, তুই 3টা মাস নাইলে ওয়েট কর। আর ইন্স্যুরেন্স তো মনে কর যে গাছের মতো, এটা গাছ বনে না, বনলে খালি টাকা জর্জর করে পড়ে। ভাই আমার গাছ লাগবে না, আমার ওই পাতা হইলে হবে, টাকা হইলে হবে, গাছ লাগবে না ভাই। গাছ তোরা লাগা, তোরা পাতা খা, তোরা সব কিছু কর, আমার লাগবে না। আমি কোনো চাকরি করতে পারবো না, আমার ভাই ছাড়ে দে ভাই। আচ্ছা আমি 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 মারুফ ভাইরে ব্যাপারটা কমানে, তুই কান্দিস নে, তুই বাচ্চা বলার মতো কান্দিস কি জন্য? যা, আর তুই কান্দিস নি তো, তুই চা খাবি, আমি চা বানিয়ে দেবো। ভাই ভাই টাকাটা একটু ব্যবস্থা করে দিন। আমি আমি যতদূর করার করবো না, আমি করবো না। যা, কথা দিলাম আমি করবো না, বাকিটা আমি জানি না, সেটা মারুফ ভাই করবে। তুই বস, আমি চা বানিয়ে নিয়ে আসি। তুই বাচ্চা পোলাপানের মতো কি শুরু করেছিস তোর? আজ এই হ্যালো, এই অফিস ভুয়া অফিস, আপনি কাক ফোন করেছেন? রাখেন, মারুফ সাহেব ভুয়া।
হ্যালো, হ্যাঁ তুই তুই কোথায়? শোন, ঢাকায় যে জন্য আসছিলাম ওই টাকার জন্য, টাকা তো পাইলাম না। হ্যাঁ, ওই যে জাহাঙ্গীর মাস্টার আছে না, লতিফ, ও তো বেইমান। আরে ওর কথাই তো আমি মার উপরে টাকা দিয়েছি না, এখন টাকা দিবে না, উল্টা আমার ধমক দেয় কি কয় জানাস? কয় যে ওই যে যদি তুই অফিসে আসিস তাহলে তোর পুলিশে ধরাই দেবো। আচ্ছা ভাই দেন কি জানি সমস্যা হয়েছে। ওই সুয়েল কোন রে? ওই সুয়েলরে বলবি বুঝছস, ইমরানের কাছ থেকে কটা টাকা নিতে, আমার টাকা লাগবে। ও দাদার আমি কি করব সেই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি রাখি দোস্ত। ভাই কয় মিনিট হয়েছে দেখবেন? 5 মিনিট। কয় টাকা? 10 টাকা। এই ভাই এদিকে হতো। ভাই আমারও ডাকতেছেন? হ্যাঁ এদিকে আসো। কি যে চিল্লাচিল্লি করতেছেন, ঘটনা কি? ভাই দুঃখের কথা কি বলবো, বড় স্বপ্ন নিয়ে আসছিলাম একটা চাকরি করব, সেই জন্য 21,000 টাকা দিছি, এখন টাকাটা আবার ফেরত দিচ্ছে না। ওই যে আমাদের গ্রামের জাহাঙ্গীর মাস্টার আছে না, লতিফ। লতিফ আমি চিনি না, কিন্তু শর্টকাট করো কি করবা? না ভাই ওই আমি 21,000 টাকা দিয়েছি, এই চাকরিটা আমার পছন্দ হচ্ছে না, সে এখন আমার 21,000 টাকা ফেরত দেবে না, উল্টো আমারে বলে যে তুই যদি টাকার জন্য আরেকবার অফিসে আসিস তাহলে তোরা পুলিশে ধরাই দিব। এই যে ভাই এইখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, হ্যাঁ ভাই টাকাটা দিয়েছি ভাই। ওই ইন্স্যুরেন্স কোম্পানির মারুফ? হ্যাঁ ওই যে ভাই ওইটা ভাই আমগো কাছে ভাই চিনতে পেরেছেন ভাই? টাকা কইয়া যে ভাই আমগো লগে কথা কইলো, আলাদা যায় ফাইজলামি শুরু করছে আমগো লগে। কি ওইটা আর কি। কি করছে ভাই? আমার ওই গ্রামের দাদা আছে, দাদা খুব কষ্ট করে টাকাটা দিয়েছে ভাই। আচ্ছা তোমার দাদার কাহিনী বাদ দাও। ওই মারুফরে তো সবাই চিনে, মারুফরে টাকা দিতে চাইনি বুঝেন না, ওই জাহাঙ্গীর মাস্টার লতিফ বলাতেই কিন্তু টাকাটা দিয়েছি। টাকা দিছে 21,000? কতদিন আগে? ভাই কয়েকদিন আগে দিয়েছি। আমার এই চাকরি ভালো লাগে না ভাই, বাড়ি বাড়ি জাতি হয়, এই জন্য এই চাকরি করবো না, আমার দ্বারাই করা সম্ভব না। তুমি করো কি? শিল্পাটা দরকার। যাও যাও ফাইজলামি শুরু করছে ভাই ওই তাহলে আমার টাকাটার কি হবে? এই যাও মিয়া পরে দেখতে যাও যাও যাও। কিছু মনে না করলে 2 মিনিট কথা বলতাম স্যার। স্যার আমি এসেছিলাম একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আর একটু পার্ট টাইম ইভেন্টে কাজ করি। তো স্যার আমি একটা ইভেন্টের অফার নিয়ে এসেছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন একটু ডিটেলস বলি স্যার। স্যার ওই যে বাড়িধারা পাশে যে গ্রিনল্যান্ড যে পার্কটা আছে স্যার, এটার এই বছরে 2টা নতুন ইভেন্ট যোগ হয়েছে স্যার। একটা হলো ফ্যামিলি অফার, সেটা রক অ্যান্ড রোল, আর একটা ফ্লাই জোন। স্যার আমাদের এই বছরের অফার স্যার, পুরো বছরে 50% ডিসকাউন্টে স্যার 3 সদস্যের একটা ফ্যামিলি নিয়ে আপনি এনজয় করতে পারবেন এবং ফুল রিক্রিয়েশন স্যার। স্যার আপনি কিছু না মনে করলে আমি আপনাকে একটু বুঝিয়ে দিতাম স্যার। এই যে স্যার আমাদের এই যে স্যার অফারটা স্যার, এটা স্যার একটু কাইন্ডলি স্যার একটু দেখতেন স্যার যদি। হ্যাঁ বুঝছি ভাই, তোমার এটা দেখাই তুইব না, তুমি আমার কথা শুনো। তুমি এই এলাকায় যত দোকান আছে সব দোকানে যাই করবা তুমি ব্যাটারি লিটনের ছোট ভাই। কিছু মনে না করলে 2 মিনিট কথা বলতাম স্যার। স্যার আমি এসেছিলাম একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আর একটু পার্ট টাইম ইভেন্টে কাজ করি। তো স্যার আমি একটা ইভেন্টের অফার নিয়েছিলাম স্যার, আপনি যদি কিছু মনে না করেন একটু ডিটেলস বলি স্যার। স্যার ওই যে বাড়িধারা পাশে যে গ্রিনল্যান্ড যে পার্কটা আছে স্যার, এটা বছরে 2টা নতুন ইভেন্ট যোগ হয়েছে স্যার। একটা হলো ফ্যামিলি অফার, সেটা রক অ্যান্ড রোল, আর একটা ফ্লাই জোন। স্যার আমাদের এই বছরের অফার স্যার, পুরো বছরে 50% ডিসকাউন্টে স্যার 3 সদস্যের একটা ফ্যামিলি নিয়ে আপনি এনজয় করতে পারবেন এবং ফুল রিক্রিয়েশন স্যার। স্যার আপনি কিছু না মনে করলে আমি আপনাকে একটু বুঝিয়ে দিতাম স্যার। এই যে স্যার আমাদের এই যে স্যার অফারটা স্যার, এটা স্যার একটু কাইন্ডলি স্যার একটু দেখতেন স্যার যদি। হ্যাঁ বুঝছি ভাই, তোমার এটা দেখাই তুইব না, তুমি আমার কথা শুনো। তুমি এই এলাকায় যত দোকান আছে সব দোকানে যাই করবা তুমি ব্যাটারি লিটনের ছোট ভাই। তুমি এমনি 20% ডিসকাউন্ট পাবা। তুমি ভার্সিটিতে পড়ো না, তোমার টাকা পয়সা দরকার, ঠিক আছে? তোমার ওই অফার আমার লাগবো না, তুমি যাই ডিসকাউন্ট লো, ঠিক আছে? স্যার একটু কাইন্ডলি যদি একটু স্যার। যাও 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 যাও। ঠিক আছে, আসসালামু এদিকে তুই
বেশি কথা করছিস আরমান, একদম কিন্তু কই দিচ্ছি। ওরে বাবা রে, গলার জোর দেখেছাও, যে জোর আমার গলায় থাকার কথা এখন দেখতেছি উল্টো। ভাই তুই এদিকে আয়। বল। আচ্ছা তুই আমারে তুই তো কারি করছিস কি জন্য রে? তোর আমি বড় হই না রে। ওরে আল্লাহ রে, আবার সেই একই কথা। আচ্ছা তুই কি আমারে টাকা দিয়েছিস মারুফ ভাইয়ের কাছে, তাই না? হ্যাঁ তাই। তাহলে মারুফ ভাইয়ের কাছে চা। তোর সাথে কথা হয়েছে, তুই টাকা দিবি। ওরে ওরা আমি যে কান ধরতেছি আর আমারে জ্বালাতন করিস রে ভাই। একবার ওরা আমারে দাবড়াচ্ছে, একবার তুই আমারে দাবড়াচ্ছিস। চাকরি হারিয়ে আমি এমনি সমস্যার মধ্যে আছি, অস্থিরতার মধ্যে আছি। সেটা তো আমি বুঝতে পারছি, তো আমি কখন আমার টাকা পাবো সেটা কও। ওরে মৌসুমী রে, কি মিষ্টি মিষ্টি করে আমার কথা বললো, সুন্দর করে বুঝিয়ে করলো। আর মানে নি আপনার কোনো সমস্যা হবে না। তাই নাকি? মৌসুমী আপা এই কথা বলেছে? ওরে তা নাহলে তুই আমার খুঁজে পাতি? হ্যাঁ তাইলে সমস্যা নাই। লতিফ ভাই আপনি যান, আমি সরি। কে সরি কে? চল আমার সঙ্গে চল, তোর টাকা আমি আজই দিয়ে দেবো। তুই এখন আমার বল 21,000-এর সাথে সুদে আসলে আর কত দিতে হবে ক? আরে বললাম না কোনো সমস্যা নাই, আমার টাকা লাগবে না। মৌসুমী আপা বলেছে না। ওরে আরমান বন্ধু ভাই, তোর সাথে আমার এই স্কুল কাল থেকে পরিচয়। তোর আমি এত করে বুঝালাম, তুই আমার কথা বিশ্বাস গেলি না। একদিনের পরে যে মৌসুমী তোরে কি না কি করলো, তুই তার কথা বিশ্বাস করে সব কিছু মিটে গেল। ও লতিফ ভাই, আপনাকে কি হাসপাতালে নিতে হবে? ও ভাই বন্ধু, তুই কি আমার সামনে থেকে যাবি? আমরা কি একা থাকতে দে। মৌসুমী আপা খুব ভালো মানুষ না? ওরে তুই যাবি না, গেলে তুই আমারে কিল ঘুষিয়ে বাইরে মাথা মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে এখানে ফালাই দিয়ে চলে যা। যাবি তুই আমার কাছে, যাবি? ও ওরে খোদা, ওরে খোদা, পাগল খেপিছে। পাগলরে ম্যানেজ করতে যে কত অ্যাক্টিং করতে হলো। কনে তুমি না তোমার আমি খুঁজে পাচ্ছি না কিসের জন্য। না ও না আমি আর বন জঙ্গলে থাকতে পারতেছি না। না আমি আর বন জঙ্গলে থাকতে পারতেছি না, এই গাছে আমার থাকতে দিতেছে না। না তুমি কনে, তুমি চলে আসো, আমি আর দুষ্টুমি করবো না। না তা নাহলে পরে কিন্তু আমি খারাপ হয়ে যাবো না, খুব খারাপ হয়ে যাবো না। এ না তুমি চলে আসো, আমি আর দুষ্টুমি করবো না। তাহলে পরে কিন্তু আবার আমি খারাপ হয়ে যাবো না। না
সোলেমান কাকা, তুমি যদি আমার কাজটা ঠিক মতো করতে না পারো তাহলে কিন্তু খিদা গরু দিয়ে তোমার সব ওষুধি গাছ খাওয়ায় ফেলবা না, তখন বাড়ি চালান দিও আর খুঁজি পাবা না। হাতে সুলেমান কবিরাজের বাড়িতে তুই আছিস আমার ঠেকানোর জন্য না? আমি তোর ভাই হাতে বলে যাচ্ছি কিসের জন্যে? তুই আমার পিছনে এরম করে লাগিস নে। তুই সুলেমান কবিরাজের বাড়িতে আর আসিস নে হাতে। এ হাতে, ওরে শুনতে পাচ্ছিস না কিসের জন্য? এ হাতে, এ ভাই তোর, এ ভাই আমি তোর ভাই মহিদুল। এ ভাই তোর মনে আছে একবার তুই আর আমি মিলে শেফালিকে বাড়িতে কি করেছি ভাই, তোর মনে নেই? তুই মিলে শেফালিকে বাড়িতে মুরগি চুরি করে খাইছিলাম, সে অনেক কথা। শালার ভূতির কত বড় সাহস! কাদের কানে ফুদবি দে, আমার কানে ফুদিচ্ছে, আমার কানে ফুদি আমাকে ভয় দেখাতে যাচ্ছে। এ আমি ফুদিলাম কনে, ওটা তো বাতাস ছিল। দেখ তুই সুলেমান কবিরাজের বাড়িতে আসিস নে, কইতে আমি তোর ভাই। তুই যদি একবার জানতি যে আমি তোর ভাই মহিদুল, তাহলে এই কাজটা তুই করতে পারতিস নে। এই নানারা হারায় কিন্তু এমনি আমি দিশারা হয়ে যাচ্ছি। এ হাতে নানারে হারাইছি, সব হারাতে বসেছি। এখন যদি আমি রিমান্ডে চলে যাই আমার কি হবে নে? এই তোমার না কইছি আমার সামনে যখন আসবা তখন ওরা মুখের উপর কাপড় দিয়ে আসবা না। আরে সরাচ্ছি সরাচ্ছি, তুমি সবসময় ইরাম করে কথা কও কেন? আরে পাগল, এটা হচ্ছে হিজাব হিজাব। আমার এই পাগল বুঝানো বুঝানো হচ্ছে না। এই ছেলেদের আবার হিজাব কি? আছে আছে, এটা তুমি বুঝবা না, এটা অনেক ভেতরের মানে গভীরের ব্যাপার স্যাপার। গভীরের ব্যাপার স্যাপার? মুখে দাঁড়িয়ে রাখার নাম নিয়ে আবার হিজাব? কেন যে দাঁড়িয়ে রাখি না সেটা যদি জানতে। হয়েছে হয়েছে, কিছু বলবা? বলবো মানে এখনো তো কথা শুরুই করিনি। তারপরে এখানে একটু নিচুপ মেরে দাঁড়াও, আমি আব্বারে তো অলটা দিয়ে আসি। হ্যাঁ আবার বেশি দেরি করে না যান, আমার কিন্তু কাজ আছে। এত ব্যস্ত তাহলে এখানে আসতে হয়েছে কিসের জন্য? যাও যাও গে, কাজ করো গে। মেয়েটার মাথা এত গরম, বুঝতে পারিস অনেক খাটাখাটনি করতে হবে। এই তুমি কি আমার কিছু করেছো? না কই কিছু না তো। না আমার মনে হয়েছে তুমি কিছু একটা আমার করেছো। না না কিছু করি। থাকো। দিন দিন দেখতেছি খালি টেম্পার বাড়তেছে, দিব নাকি একটা তাবিজ টুকে। কেউ কি আছেন আশেপাশে? আমাকে কেউ একটু সাহায্য করবেন, কিন্তু সাহায্য করেন আমাকে কেউ একটু সাহায্য করবেন, কিন্তু সাহায্য করেন। ও ভাই, কিরম ভূতির গলা শোনা যাচ্ছে মনে হচ্ছে। ভাই রে, কি ডাকো তুমি? কি হয়েছে তোমার? এদিকে আসেন ভাই। হ্যাঁ আমাকে একটু সাহায্য করো ভাই। এই এই তুমি এই বাগানের মধ্যে আল্লাহ খাড়াই রয়েছে কি জন্য? খারাপ রয়েছে কি সাথে ভাই, আমার এই গলাতে এই তাবিজটা খুলে ফেলো ভাই, তোমার মেলা উপকার করবো আমি। খোলো আমার খোলেন না।
আমি তো হাত দিয়ে কিছু ধরতে পারিনি। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখি। আপনি কি করতেছেন ভাই? হচ্ছে না তো। আরে ভাই, ফোনে গিয়ে গলার তাবিজ খোলা যায় নাকি? তাহলে আমি কি করে আপনার উপকার করবো? আপনি কি ধোঁয়া এনে করতে পারেন? পারি তো। ও, তাহলে একটা কাম করেন, এক নিঃশ্বাসে 3 বার ধোঁয়া এনে পরে কোনো একটা মানুষের মুখে ফুঁতি দেন, তারপরে আপনি যা করতে বলবেন সে তাই করবে। তাই নাকি? তাহলে আপনি এখানে অপেক্ষা করেন, দেখি আমি একজন মানুষ পাই কিনা। আচ্ছা আচ্ছা, কোনো মেয়ে মানুষ হলে হবে? না, মেয়ে মানুষ হলে সমস্যা আছে। তাহলে আপনি ধৈর্য ধরেন, কোনো টেনশন করবেন না, আমি একজন পুরুষ মানুষের ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি আসেন ভাই, খুব বিপদের মধ্যে আছি আমি। ভাই রে, একটু উপকার করেন, আপনার মেলা কিন্তু আমি দিব না ভাই। ভাব দিও আমার গা জ্বলে যাচ্ছে। যেখানে রাত বিরাতে মাইনসির আমি ভয় দেখাতাম, সেখানে ভূতি আমার কানে ফু দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। ভাই যাবিনে করছি, এ ভাই যাবিনে করছি, আমি করছি যাবিনে করছি, আমার কথা শুনে যা ভালোভাবে করছি কিন্তু জঙ্গলে ঢুকেছি কিসের জন্য? ভাই, কোনো মানুষজন পাইছেন? কি হলো ভাই? আপনি আমার এই গলাতে তাবিজটা খুলে উপকার করেন ভাই। ছাগল চুরি করে জঙ্গলের মধ্যে বাইতে রাখিছেন, তাবিজটা খুলি মেলেন, তাহলে আমি কাউরে কব না নে। আর তা না হলে কল ডেজিক আমি সব বলি দেবো নে। যাক, ছাগলটা তালি কারোর নজরে পড়েনি এখনো। ভাই, হ্যাঁ, তাবিজটা খোলেন না ভাই, আপনার মেলা উপকার করে দেবো নে, কাউ কথাটা কব না নে। আল্লাহ করে সন্ধ্যাটা পার হলেই হয়। ডেইজি, তুই আমার সাথে তিরিং বিরিং করো না, ছাগলটা টেস্ট করে খাবো। এই তাবিজটা খোলেন, তা না হলে কল আমি ডেজিক সব বলে দেবো নে। ও ভাই, কি ভাই, ভাই, তাবিজটা কেউ করে না। তুই তো গাড়ি করতেছিস কিসের জন্য? আমি তোর বয়সে বড়, আইবে বড়। ওরে, আপনি বয়সে বড়, তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই কাজ হবে না আপনার, তাই না? আমি কি সেটা জানেন? আমি অনেক আগে এখানে জয়েন করেছি, তুই অনেক পরে জয়েন করেছিস, বুঝা গেছে। আমি অনেক শিক্ষিত এডুকেটেড পারসন, তুই কি রে? ওয়ান্ট এডুকেশন নিয়েছি কাদেরগা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছে, তাতে তোর কি? আর আমি কেজি স্কুল পাস করে আনছি। ও কেজি স্কুল পাস করেছে নাকি, তাই না? তারপরে তোর আমি তুই করে তোর মাইনে নিতে হবে কিন্তু। কিসের জন্য? বেশি কথা করছিস কিন্তু। ওই বেশি কথা করছিস? নানা থাকলে কিন্তু তোরে থাবা দিত। সেটা আবার কিডা? সেটা কিডা মানে? নানা আসবা না, একদিন দেখবি না ঠিকই। এই যে থাবা খাইছিস কিন্তু, আরেক থাবা খাবি কিন্তু। হাতে হাত মিলা, যা মাইনে নিলাম তোরে। শুধু নানা নাই বলে মাইনে নিলাম, যা হাতে হাত মিলা, যা। সাথে সাথে পাশাপাশি তোরে রাখবো, ঠিক আছে? মাইনে নিবি সব কিছু। চলে আয়, আয়।
দেখো তুমি কিন্তু হাতেমের প্রেমে পড়ো না, সে কিন্তু ছেলে হিসেবে তেমন একটা সুবিধা নেই, তাই না রে? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এর চেয়ে অনেক ভালো ছেলে বাবা। দেখো তুমি কিন্তু হাতেমের প্রেমে পড়ো না, সে কিন্তু ছেলে হিসেবে তেমন একটা সুবিধা নেই, তাই না রে? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এর চেয়ে অনেক ভালো ছেলে বাবা। আব্বাস, ইয়া আমাকে কি সে দেখতে পায়? না, কিরম মেরে দেখবে? তারপরে এরম করতেছে কিসের জন্য? শোনো মেয়ে, অপেক্ষা করো, হাতেমের চেয়েও ভালো সোয়াল বাবা। এই মেয়ে দেখ দেখ কিরম করতেছে, তুমি অপেক্ষা করো, এর চেয়ে ভালো ছেলে কিন্তু তুমি পাবা না। ইয়া আব্বাস দেখ, মনে ভয় পাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে মনে হয়। না না, দেখতে পাচ্ছে না। দেখতেছিস আমাকে দেখতে পায় না? দেখ কিরম জানি করতেছে, মনে হচ্ছে দেখতে পায়। এই শোনা, এই হাতেম কিন্তু ভালো ছেলে, কিছু তো শুনতে পাইনি, তাই না? এমনি দুষ্টামি করলাম, চল দেনি। সবুর কনে একটু ডাইকে দাও দিই। সরবে তো বাড়িতে নাই। কনে গেছে? দূরে কোথাও গেছে না কাছে কোথাও? সেটা তো কইতে পারবো না, তো ফকির বাড়ি খুঁজে দেখতে পারি। ফকির বাড়ি? কোন ফকির বাড়ি? সুলেমান ফকির না মকবুল ফকির? সুলেমান ফকির। আচ্ছা ঠিক আছে, দাই। হাতেম দাঁড়া করছি, হাতেম দাঁড়া করছি। কি এমন ক্ষতি করেছে আমি তো? তুই আমার ঠেকানোর জন্য কবিরাজের কাছে যাচ্ছিস? কি এমন ক্ষতি করেছে হাতেম? যাবি না করছি, হাতে মরম করে ধরে গেল কিসের জন্য? তুই কি আবারও কানে ফু দিছিস? ফু দেব না কিসের জন্য? গরু চোরা হাতেম আমাকে তাড়ানোর জন্য সে কাজী পাড়া যাচ্ছে ফকিরের কাছে। আব্বা, আমি ওর ঘুম সবকিছু আরাম করে দেবো নি। ও সুলেমান ফকিরের বাড়িতে গেছিল আমাকে তাড়ানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, হাতেম রে আর কি কব? তুই তো সারাদিন ওর কানে ফু দিতে থাকিস, ওরও তো একটা ধৈর্য আছে। হাতেমের কথা বাদ দে, এদিকে আরেকটা কাণ্ড ঘটে গেছে। কি ঘটনা ভালো করে খুইলে ক। ওই বাগানের মধ্যে ইয়া মোটা কালা এক ভূত বিপদে পড়েছে, তার উদ্ধার করতে হবে। তাই নাকি? এ কি করছিস তুই? তালি পরে তো ভালোই হয়, তোর সঙ্গে কথা কয়ে ভালো করে মজা পাইনি। কুত্তি কনকের কনে সে, চল উদ্ধার করি। সেটা তোর আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব না? ওর বুকের মধ্যে ইয়া বড় এক তাবিজ, সেটা ফু দিয়ে সরাতে পারিনি। তালি পরে কি করতে হবে? একজন মানুষ লাগবে। মানুষ লাগবে কিসের জন্য? ওই দোয়া ইউনুস পড়ে 3 বার ওর মুখে ফু দিলি সেই ওই ভূতিরে উদ্ধার করতে পারবে। হ্যাঁ মইদুল,
দোয়া ইনুস তো আমি কয়ে দিছি পারি। এই কোনটারে? ওরে খেলা, সেটা তো আমি পারি। চল, সেটা আমি দেখ পানে কি করতে হয়। আব্বাস, তারে তো উদ্ধার করা যাবে না, কারণ তারা রিমান্ডে নেওয়া হয়েছে। দ্যাট মিন্স শাস্তি দেওয়া হচ্ছে কিসের জন্য সব জানতে হবে, তারপরে উদ্ধার। ঠিক বলেছি কিনা বল? আমি তো আগে বুঝতে পারিনি। তাহলে চল সেখানে আগে দেখি ঘটনাটা কি, ভালো করে যাইনি তারপর। ভাত খাবি তো? না উস্তাদ, আপনি খান, আমি খাইছি। আব্বা, তোমার খাওয়া হয়ে গেলে এগুলো একটু ঢেকে রেখো, আমি একটু আসতেছি। পরে যা, কাজ আছে। কি কাজ আছে আব্বা? ভাত তরকারি পানি সবই তো দিয়ে আছে। আরে পানি তরকারি কাজ না, অন্য কাজ আছে। বয় একটু খাই নি। আচ্ছা ঠিক আছে, তুমি খায় নাও, আমি একটু আসতেছি আব্বা। কোনে যাবি? আরে ওইখানে জিনিসপত্র সব আলগা রেখেছি না, গোছগাছ করতে হবে না। কি জিনিসপত্র রেখে এসেছি? আবার তুমি না মাঝে মাঝে ইরাম করো। ইরাম করি? আচ্ছা আমি কি তোমার গালে তুলে খাওয়াই দিচ্ছি যে তোমার 1 মিনিট ধৈর্য সহ্য হচ্ছে না? খাও, ঠিক করে খাও। আরে বাবা খাও না, আসতেছি তো আমি। খাও না ঠিক করে। যাবো কিসি? উস্তাদ আমি তো ব্যান নিয়ে আইছি। ভ্যান নিয়ে আসিস? ভালো করেছিস। সাইকেল একবারে মাজা পিঠ লেগে যায়। এই যে সারা রাত কি করো? হ্যাঁ, মাত্র কয়েক মিনিট হয়েছে, এর মধ্যে উনি ঘুম। মাজা পিঠ তো লাগিয়ে গেল বসে থাকতে থাকতে। তুমি এখানে চুপ মেরে বসে থাকো, আমার আসতে একটু দেরি হবে। তা তো আমি জানি। কি জানো তুমি? এতদিন ধরে ওস্তাদের পিছনে পিছনে ঘুরেছি, আমি জানি না কি দিয়ে কি হয়। আচ্ছা তাহলে কি করবে এরপর? ভাত খায় পান বাড়তি বসবে 20 মিনিট, তারপর ছোট করে যাবে 20 মিনিট, আচ্ছা তারপরে আইসা দাঁত মাজবে 20 মিনিট, তারপরে কাপড় চোপড় পরবে 10 মিনিট। হ্যাঁ তো কি হয়েছে? মাত্র 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে, কেবল মাত্র পাটা মুচকে গেছে। বেশি গিরিঙে বাজি করলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বসতেছি। কি রে ফরিদা, জিনিসপত্র ঢাকা দিতে এত দেরি লাগতেছে? আবার আসতেছি। আচ্ছা তুমি ঠিক। চুপ করে বসে থাকো। এটা নারকেল দিয়ে গেলে তো বসে বসে চিবুতি পারতাম। আবার নারকেল কোথা থেকে পাবো? বসে থাকো। তেজি কি খুঁজতেছিস? আর কই না, সকাল থেকে আমার ছাগলটারে খুঁজে পাচ্ছি না। আছে কোথাও, চলে আসবে না। ও খালা শোনো, তুমি আমার একটা কথা রাখবা। কি কথা বল? ওই যে আমিনুল ভাই শহরে যে জায়গা থাকে তার ঠিকানাটা আমাকে একটু দিবা। সেটা দিবানি, কিন্তু ঠিকানা যে কোথায় রেখেছি। আচ্ছা খুঁজে দেখবানি, রাখবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ হাতেম, হন হন করে কোনে যাচ্ছিস? এদিকে আয়। ফুপু, আমি ল্যাম্পটা খুঁজতে যাচ্ছি। এই ল্যাম্পটা কোনে রাখিস? দিনের বেলায় তুই ল্যাম্প দিয়ে কি করবি? আরে আছে, কাজ আছে, সেটা পরে বলবো না। এ হাতেম ভাই, তুমি আমার ছাগলটারে দেখিছো? আমার মনে হয় আর কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে তোর এই ছাগলের পেছনে পেছনে ঘোরা। এ ফুপু, এই ল্যাম্পটা কোনে রাখিস বলো তো? ল্যাম্প আছে তাকের উপরে, তুই খুঁজে দেখ যা। আচ্ছা। এই হাতেম ভাই, গুনে রাখো। তুমি কিন্তু প্রথমে এরম করলে। তুমি আমাকে হুমকি দিচ্ছ মনে হচ্ছে। আমি আমার টেনশনে বাঁচতেছি না, উনি আমাকে হুমকি দিচ্ছে। তোর এই হুমকি দাম কি? ওই আমিনুল আসলে আমিনুলকে দিস। ফুপু, আমি ল্যাম্প আনতে যাচ্ছি। দেখিছো কালা কিরম ব্যবহার করে গেল? আজব কোনেকার। দিনের বেলায় ল্যাম্প দিয়ে কি করবি পাগল? আচ্ছা শোনো, তোমাকে যেটা করলাম সেটা কিন্তু একটু কইরো। হ্যাঁ, ওর ঠিকানা খুঁজে রাখবানি। যা। আচ্ছা গেলাম আমি। খুঁজে দেখ ছাগল কই আছে।
মইদুল? পাইছেন ভাই মানুষ? খুঁজতে গেলাম, তাই মানুষ খোঁজার আগে আপনার সঙ্গে দুটো কথা বলা দরকার। হ্যাঁ মইদুল, আপনারা কইলাম একটা মানুষ খুঁজে আনতে, আপনি তার পরিবর্তে নিয়েছিলেন একটা ভূত। ওর সাথে পথে দেখা হলো, ঘটনাটা খুলে কলাম। কোত্থেকে আসছেন আপনার বিষয় না জানা পর্যন্ত আমি মানা করেছি আপনার চিকিৎসা করতে। আমার নাম শের আলী। প্রতি বিঘা প্রতি ফলন কি করে বাড়ে সেই ফর্মুলাটা আমার কাছে আছে। তো আমার বিপদে উদ্ধার করার পরও তো এই আলোচনাটা করা যেত, কি চাইতো না? তা যাইতো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কেন রিমান্ডে আনা হয়েছে এত তাড়াতাড়ি, সেটা তো আমি বুঝতে পারতেছি না। ও, আমি রিমান্ডে আছি, সেই জন্য আপনি আমার উপকার না করে সিআইডি ঘরের মতো তদন্ত করা শুরু করেছেন। ভালো, তো দুই একদিনের মধ্যে যে আপনিও রিমান্ডের মধ্যে আসবেন না সে ব্যাপারে শিওর হলেন কিরম করে? আমি রিমান্ডে থাকবো সেটা আপনি জানলেন কি করে? জি, খুব বেশি দেরি নেই আপনার। আজ হাতেম সুলেমান কবিরাজের বাড়িতে সেই ব্যবস্থাটা করে আছে। ওরে আল্লাহ, হাতেম যে সুলেমান কবিরাজের বাড়ি থেকে এই ব্যবস্থা করে আছে সেটাও আপনি জানলেন কি করে? আব্বাস, কথা কইসটা কেন? ওনারে উদ্ধার করতে গেলে যেন কি করা লাগবে, কি করা লাগবে কইসটা কেন? একজন মানুষ খুঁজে বাইর করতে হবে। একটা কেন, এ স্যারের জন্য আমি 10টা মানুষ জোগাড় করে আনবো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কি করা লাগবে সব ব্যবস্থা আমি করতেছি। কি খাবারের ব্যবস্থা করবে এখন আপনার জন্য? আব্বা, বছরে খাওয়ানোর জন্য কিছু খুঁজে পাচ্ছি না কেন? বস, আপনি কোনো চিন্তা করবেন না, একটা কেন 10টা মানুষ আমি খুঁজে বের করবো, তবু আপনার মুক্ত করে ছাড়বো। আপা যে সবকিছু শুনে গেলি ভালো হতো না? এক পরে একটা মানুষ দিয়ে কিন্তু একটা কাজে করানো যাবে। আমি সেটাই করাবো বাস, শুধু ওয়েট অ্যান্ড সি। না, কনে গেল? আশ্চর্য। এই ডেজির গলা শোনা যাচ্ছে না? ডেজির গলায় তো শোনা যাচ্ছে। কারে খুঁজতেছি? ডেজি কনে? এই আব্বাস, আমার ডেজি কারে খুঁজতেছে? ঢাকার ভাব দেখে তো মনে হচ্ছে ছাগল খুঁজতেছে। ওরে, আমার ছাগলটা কোনে গেল রে? ও আল্লাহ, সত্যি তো ডেজি তো ছাগল খুঁজতেছে। এই আব্বাস, ডেজি ছাগল কনে গেল? হাতেম কি তাহলে আমার সাথে ইয়ার কি করেছে? তারা দেখাচ্ছি মজা। ছাগল মনে হয় বাইরে রাখেছে নাকি? হাতেম তালি পরে এই কাজ করেছে, বাগানের মধ্যে ডেজি ছাগল বাইন্ধে রেখেছে চুরি করে, তাই না? এ ডেজি, তোমার ছাগল হাতেম বাইন্ধে রেখেছে চুরি করে বাগানের মধ্যে। এ ডেজি। এই মইদুল, তোর এই কথা শুনে ডেজি নাচতেছে না? হ্যাঁ, চল আমাকে কাজ করি। আপনারা কাজ করতে মানা করেছে কিটা? এক কানে থাপা দেবানে, তুই তোর কাজ করবি, আমি নিষেধ করেছি।
মৃদুল, এই, আমি তো তাল গোল পাকাই বলি। আই তোর কচু দোয়াটা পইরে ওর কানে ফুদে। দোয়া কি আমার মুখস্থ আছে নাকি? তুই ফু দিয়ে দে। না, ওরে ফুদিয়া যাবি না, একটা পুরুষ মানুষ লাগবে। ঠিকই করেছিস, আমাকে একটা বিটা মানুষ দরকার, যাতে করে রাত বিরাতে কোনো সমস্যা না হয়। ফুটা তার উপরে দিতে হবে, তাই না রে? নিশ্চয়ই ধরে রাখেছে ছাগলেক। দাঁড়া দেখাচ্ছি, কনে গেল আমি তাই দেখিনি। আপনার ছাগল হাতেম সোরা বাইন্ধে রেখেছে বাগানের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাতেম, জি জি দাদি। এই কি করিস? ও বুবু, বুবু থুকু বুবু ভুল হয়ে গেছে। আচ্ছা দেখেন দিনি ল্যাম্পটা জ্বলতেছে কিনা। হ্যাঁ, সমস্যা কি তোর? তোরও কি কাদের মতো অবস্থা হইলো? আরে তুমি অত কথা কই না তো, সাংঘাতিক একটা ব্যাপার। পরে বলতেছি সব, আগে দেখো ল্যাম্পটা জ্বলতেছে কিনা না নিভে গেছে। হ্যাঁ, জ্বলতেছে। জ্বলতেছে? ঘটনাটা কি? ভূত কি তালি বেড়াতে গেল? যাক বেড়াতে, রাত্রি তো আসবে, আমি এই জায়গাতে নড়তেছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাতেম, জি জি দাদি। এই কি করিস? ও বুবু, বুবু থুকু বুবু ভুল হয়ে গেছে। আচ্ছা দেখেন দিনি ল্যাম্পটা জ্বলতেছে কিনা। হ্যাঁ, সমস্যা কি তোর? তোরও কি কাদের মতো অবস্থা হইলো? আরে তুমি অত কথা কই না তো, সাংঘাতিক একটা ব্যাপার। পরে বলতেছি সব, আগে দেখো ল্যাম্পটা জ্বলতেছে কিনা না নিভে গেছে। হ্যাঁ, জ্বলতেছে। জ্বলতেছে? ঘটনাটা কি? ভূত কি তালি বেড়াতে গেল? যাক বেড়াতে, রাত্রি তো আসবে, আমি এই জায়গাতে নড়তেছি না। আচ্ছা আমি তো আসলে একটা গাছ পাগল। আমার করলো সন্ধ্যার সময় ল্যাম্প নিয়ে ঘুরতি, আর আমি ঘুরতেছি ভর দুপুরি। এই কোথা দিয়ে কি হয়েছে খুলে বল দেখি। বুবু তুমি তো আমার কথা বিশ্বাস করো না, আগে একটা প্রমাণ হাজির করে নি, তারপর সব বলবো তোমারে। দেখ, মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস, তোরও কাদের মতো এই বাড়ি থেকে ভাত উঠে যাবে না, এই আমি কিন্তু কয়ে দিলাম। মানুষ ভাত খায় জীবন বাঁচানোর জন্য, আর সেই জীবনে যদি না থাকি তাহলে ভাত দিয়ে কি হবে? আর বুবু এই ভাতের কোটা দিবা না তো, সোজাসুজি বলে দিবা, চলে যাবো বাড়ি। খারাপ করলাম, এক পাও নড়বি না। কি হয়েছে খুলে বল দেখি। না হয়েছে কি, ওই কবিরাজের বাড়ি গেলাম। কবিরাজ বললো ভোর সন্ধ্যের সময় মাথায় ল্যাম্প দিয়ে গাছের নিচে ঘুরলি এই ল্যাম্প নিভে যাবে। সেই সময় ভূত গাছের উপরে না থাকলেও নিভে যাবে? আরে সেটা পরীক্ষা করার জন্যই তো। এই সন্ধ্যের সময় তুই আমারে ডাকতি, দেখি কি রাম ভূত। আচ্ছা আমি গেলাম। বাড়ির পর কেউ আসলে বলবে বাড়ি ফিরে সন্ধ্যা হয়ে যাবে। জি আব্বা। ওস্তাদ ওদিক কই যান? ভ্যান তুলে এইদিকে। এই আব্বা, আব্বা তুমি ওইদিকে কোনে যাচ্ছ? এমনি দেরি হয়েছে স্যার। তুই একটু আটকাবি না? কই যায় ওদিকে? আচ্ছা তাড়াতাড়ি চল।
তুই এত বেহায়া কেন রে মকবুল? তোরা না আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছি আমি। আপনার কথা কি আমি শুনেছি কোনোদিন? ও সেই কথা আবার দাঁত কেলায় কেলায় বলা হচ্ছে। মকবুল, আমি জীবনে অনেক বেহা দেখেছি, কিন্তু তোর মতো বেহায় আমি জীবনে কখনো দেখি নাই। ওরা আসতে বলেছিস কেন? জি আব্বা, একটা কাজে আছে আব্বা। আব্বা আপনারা পরে বলবো না। আজকের পর থেকে যেন আর না আসে এখানে। কে? আজগর, আশরাফ সবাই তো আসে আপনার বাড়ি, তা আমি আসলে অসুবিধা কি? মকবুল, তুই ভালো করেই জানিস কিসের জন্য তোর এই বাড়িতে আসা নিষেধ, আমার সঙ্গে কথা বলা নিষেধ। আর তুই বা আমার কাছে না শুনে এই বেহাটারে আসতে বলেছিস কিনা? আমি নরম মানুষ তো, সবাই পারে খালি আমার সাথে। শোন, যেদিন আমার কথা মেনে চলার মতো তৈরি করতে পারবি নিজেরে, সেই দিন আমার সংস্পর্শে আসিস, তার আগে নয়। আমি কোনোদিনই আপনার কথা মেনে চলতে পারবো না। আচ্ছা ফরিদা, তুমি কও, মাইলকে মাইল পায়ে আইটে ফকিরগিরি করবে বিনা পয়সায়? হ্যাঁ, না, এটা আমি পারবো না। আমার মেলা টাকা পয়সা দরকার হলে ফকিরগিরি ছেড়ে দিব, তাও বলো। তুই যখন আমার কাছে প্রথম আসলি কবিরাজি শিখতে, সেদিনের কথা মনে আছে তোর? তো মনে থাকবে না কে? আপনি করলেন যে মানুষের জিন বুধ ছাড়াই তারপরে চিকিৎসা করায় টাকা পয়সা নেওয়া যাবে না, কিন্তু আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আপনার যে ওস্তাদ, সেও টাকা পয়সা নিত। তিনি কখনো চেয়ে নেননি, যে যা দিয়েছে সেটাই নিয়েছে কেবল। তা আমিও তো কারোর কাছ থেকে কিছু চেয়ে নিই না, যে যা দেয় সেটাই নেই। সেটা তো ভালো কথা, কিন্তু মানুষের বিপদের সময় তুই যে তাদের কৌশলে বলিয়ে নিস, এটা কিন্তু চেয়ে নেওয়ার চেয়ে অনেক বেশি খারাপ কথা। তোর যা আমার সঙ্গে এত আলাপ করতেছি কেন? মকবুল, তোর ওস্তাদ বলে আমার প্রতি তোর যদি কোনো কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে আমার সঙ্গে সম্পর্ক না রাখার চেষ্টা করিস। ঠিক আছে, এত বড় কথা যখন বলে ফেললেন, আপনি যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চান, তাহলে আমিও আপনার সাথে। তুমি কি বলতেছো? হুশ করে বলতেছো? তুমি কি এখন এক কাপড়ে আমার সাথে কাজী অফিসে যেতে পারবা? মানে আচ্ছা আসো, মানে ভিতরে আসো, আসো। আপনি কি গ্রামে থাকেন? হয় গ্রামে থাকি। ও, আপনারা তো চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, আপনার কোনো খালাতো বোন মর্জিনা ওই সেলিমের কাছে বিয়ে হয়েছে আমাকে গ্রামের? আপনি কিছু আর বলবেন না, মানে ওই সবুরগর বাড়ি কোনটা একটু করতে পারেন? ওই সামনের দিকে যান। ওই সামনে? সামনে যান। ধন্যবাদ আপনারে। এই আপা, কিছু মনে না করলে একটা কথা কইতে চাইছিলাম। 1 টাকা 100 টাকা, আমার কোনো সমস্যা নেই। না, মানে ওই যে একটা আপার সাথে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম ওই সবুর্গ বাড়ি কোনে, বললো সামনে গিয়ে জিজ্ঞাসা করলে হবে। সামনে আমি জিজ্ঞাসা করলাম, একটা লোক বাইরে বললো এটা তো মাহাতব বাড়ি। আচ্ছা, সবুর্গ বাড়ি কোনটা? আপনি এক কাজ করেন, সোজা যাবেন, যাইয়া হাতের বামে থেকে ডাইনে যাবেন, যাই দেখবেন সামনে একটা বড় বড়ই গাছ আছে, ওইটাই সবুর্গ বাড়ি। আপনাকে বাড়ি সবুর আইছে না? হ্যাঁ আসিল তো। তো একটু ডাইকে দেন না। ও তো এখন নেই, চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি করছেন? হ্যাঁ চলে গেছে। আচ্ছা, কনে গেলে আর পাওয়া যাবে কোন? তো কনে গেলে পাওয়া যাবে সেটা তো বলতে পারবো না, তবে সুন্দর করে আছে পাওয়া যাবে। তাই কি যা মকবুল ভাই না? আরে মকবুল ভাই তো, দেখছেন সবুর কত বড় সিটার, এই ফকিরগিরি সাইরা দিছেন। ভালোই হয়েছে আপনারা পায়া, মনে মনে আপনারই খুঁজতেছিলাম। একটু বাইরে আসবেন? তুই আরমান না? হ্যাঁ, আমি তো আরমানি। আরমান, আমি তো একটু জরুরি কাজে ব্যস্ত আছি, তুই পরে আসিস কেন?
পরে আসবো মানে বুঝতে পেরেছি, আপনার বাড়ির পরে যায় বসবো। না না না, তুই কালকে সকালে আসিস কেন? কিন্তু ভাই ওই আমার কাজটা তো একটু জরুরি ছিল। তোর খালি জরুরি হইলে তো হবে না, আমারও তো জরুরি কাজ আছে। যা যা, কালকে সকালে আসিস কেন, তখন কথা কবানি, যা। ঠিক আছে, এখন যাচ্ছি। তবে একটা কথা জানিয়ে রাখেন, হয়তো আপনার সাথে না হলে সুলেমান কাকার সাথে, দুইজনের একসাথে সাথে দেখা না হলে আমি এই গ্রাম ছাড়তেছি না। মইদুল, ওই থেকে একটা লোক যাচ্ছে। ওই লোক দিয়ে হবে না, এই গ্রামে বসবাস করে না অপরিচিত লোক, তাকে দিয়ে কোনো কাজ হবে না, আমাদের কিচ্ছু হবে না। পরিচিত লোক তো কত গেল আর আসলো, এরে দিয়ে এটা হবে না, ওরে দিয়ে ওটা হবে না, হবে কারে দিয়ে? পরিচিত লোকই লাগবে, যাকে দিয়ে আমাদের কাজ সব কিছু করানো যাবে, তাকে আমাদের দরকার। এটা তো বুঝলাম, তা বাবা কোয়ানে? পাইতে তো হবে, পাওয়া যাবো। চুপ করে বসে থাক, মনে হচ্ছে ভূত একদম পালায় চলে যাচ্ছে, তাই না? এই করতে করতে তো দিন কাভার করে ফেললি। তাতে কি হয়েছে? আজ না পাওয়া যাবে কাল পাওয়া যাবে, কাল না পালে পরশু পাওয়া যাবে, সমস্যা কি? চুপ করে বসে থাক। ওই বেশি লোক করতে গেলি এক লোকল দুই কলি আমরা হারাবানি। বেশি কথা করছিস কিন্তু। হুজুর, আপনি যদি অগ কাজটা ঠিকঠাক মতো করে দিতে পারেন, তাহলে আপনার হুজুরাখানার জন্য এক গাড়ি ইট দিতে চাইছে ওরা। আমি হুজুরাখানা বানাবো, ওরা জানলো কোনতে? এইটা আমি কেমনে কমু কন? ওরা করতে জানো আমি জানি। কি কথা বলিস নি তো? না না না, যেইখানে আপনি নিষেধ করছেন সেইখানে আমি বলতে পারি, বলেন। ওরা টাকা পয়সা দিতে চাইছিল, আমি বলছি যে না, আমাদের হুজুর টাকা পয়সা নেয় না। তো যদি আপনারা দিতে চান, আমাদের হুজুরাখানার জন্য কিছু দিয়েন, কিছু সাহায্য করেন। একবার বলেছিস, আর বলবি না। হুজুর, যা দিন কাল পড়ছে, ইচ্ছা করে কেউ কিছু দিতে চায়, না চাইলে কোন? না দিলে না দিব। হ্যাঁ চলো চলো শোনা, আর খা লাগবি না, বাড়ি যায় খাতে দেবো না, চলো চলো। আরে কি অবস্থা করেছে শয়তানের দল! কিরে রে তোর নানা? আরে রাখি, তুই কিরে? তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস, তোর তো নায়িকার মতো লাগতেছে। সুন্দর তুই হবি কিরম করে? দেখিস নে তোর বিয়োগ, তারপর তুইও সুন্দর হয়ে যাবি না। আচ্ছা বাদ দে, এ তুই কখন আলি রে? এই তো কিছুক্ষণ আগে। তো আমার খবর পাঠাসনি কিছু জন্য? আলামি তো কিছুক্ষণ আগে, কি খবর দিব? এই দুলো ভাই কি সাথে আইছে? না। কিসের জন্য? দুলো ভাই নিয়ে আসিস নি কিসের জন্য? তুই একা চলে আসতে পারলি? একটু কাজ আছে, সাইডেই আসবে। আইসা এ দুলা ভাই তো আদর যত্ন করে তো? মেলা কথা আছে, পরে বলবানে। আচ্ছা রেজিবু, এই ছাগলের সঙ্গে তুই কি কথা বলতেছিলি? আর কইস নে, কোন বিয়াদব জানি এই ছাগলের দইরে আটকা রাখিছিল, যে মিস্ত্রির বাগান আছে না ওইখানে, সারা দিন কিছু খাইতে দেয়নি। দেখ মিস্ত্রির বাগানে? ও শহীদুল ভাই জানি ছাগলের কথা কি বলতেছিল। কি করছিল রে? ভালো করে শুনিনি, শুনে বলবানে। আচ্ছা শোন, আব্বা খাতি বইছে, আমি গেলাম।
ঠিক আছে তুই যা, আমি ছাগলটা রাইখে তারপরে আসবানে। কে জানি তুই আসতে কিসের জন্য? সঙ্গে নিয়ে চল। আরে না রে, সারাদিন কিছু খাইনি, দেখ খিদে পেটটা কিরকম লক লক করতেছে, ও খাওয়ায় তারপরে আসবানে। আচ্ছা আসিস করলাম। আচ্ছা গেলাম। চলো চলো শোনা, আর খাওয়া লাগবে না, চলো আসো আসো আসো, বাসায় যাই খাইতে দিচ্ছি, আসো। এই গোয়াল করে কিডা রে? এই কিডা শব্দ করে ওরম করি? এ আকলি কিডা রে গোয়াল করে? ফুফু চোর মনে হয়। এই দূর, এই সন্ধ্যাবেলা চোর আসবি কোত্থেকে? তা না হলে কথা কেন করতেছ না? এ কথা কস না কে? এ কিডা রে গোয়াল করে? এ উঠলাম কিন্তু মামা হাতে এত জোরে জোরে আমি চিল্লাছি, তুই কথা কইছিস না কে? হ্যাঁ মন খারাপ। সারা বিকাল তুই কোনে ছিলি? হয়েছে কি বুবু, বাড়ি গেলাম লঙ্গি পাল্টাতে, তা লঙ্গি পাল্টায় খাটের উপর কায়ত হয়েছি আর চোখ দুটো লাগিয়ে আসলো। তুই দুপুরবেলা ল্যাম্প কোনে রাখলি কত দেখি? আচ্ছা আমি ল্যাম্প কি জন্য নিলাম? ও তাই তো। আচ্ছা বুবু, সন্ধে কি পার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ সন্ধে তো পার হয়ে গেছে, আমি ল্যাম্প কোনে রাখলাম? আচ্ছা কাদের জিজ্ঞেস করছি, ল্যাম্প তো আমিই রাখিছি। হ্যাঁ হ্যাঁ আমার কি? এই হাতেম হাতেম, এ হাতেম, ও আল্লাহ, এ তো দেখি কাদের চাই এক কাঠি উপরে। অন্য কোনো কারণে যদি ল্যাম্প নেভে আজকে তো তারে গাছতলাতে আনা কঠিন হয়ে যাবে না। তুই আবার কি করছিস? সে মুখে যতই ফটফট করুক না কেন, ভয় পায় বহুত। কি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যাবি? হইতেও পারে। যা তো, তুই একটু আগে দেখ তো আকলি, যা। ওরে দিয়ে তো বিশ্বাস নাই, দেখা যাবে গাছের তলে ফিট হয়ে পড়ে আছে। আচ্ছা আব্বা, না নাও কি আজাদের মতো শূন্য হাওয়া হয়ে গেল? জাতি পারে, এইরকম তো কতজনে উদাও হয়ে গেল। তাহলে পরে তুই যাচ্ছিস কিসের জন্য? তুই তো মরেছিস বছর খানিক হলো, তাই না? চোরেরা কি পৃথিবীতে অনেকদিন থাকে, তাই না? এই কনে যাচ্ছেন আপনি? এখানে থাকলে আপনারা তো ঝগড়া বাইতে যাবে না। দাগি চোর কনকে দাম বাইরে গেছে আপনার, তাই না? তেল হয়ে গেছে, চর্বি বাইরে গেছে তোর, না? দাগি চোর লজ্জা করে না আমার সাথে ভাব দেখাস? তোর সঙ্গ নিশ্চিত, সেটাই তো বড় ব্যাপার। আজকে নানা যদি আমার সামনে থাকতো তাহলে পরে তোর আমার প্রয়োজন হতো। নানা নেই বলে একটু ভয় লাগতেছে, সেজন্য তোর সঙ্গ চাচ্ছি, আর তুই দাম বাড়াচ্ছিস, তাই না? এই সামান্য কারণে আপনার এই চোরের সাথে থাকতে হবে না, আপনি অন্য কারোর সাথে থাকেন, যান। এই শোন, কনে যাচ্ছিস তুই? মানে হয়েছে কি, আচ্ছা ঠিক আছে, তুই আমার তুই করে করে বলিস, আমি মাইন্ড করবো না, কোনো সমস্যা নেই। মানে হচ্ছে কি, আমরা তো একসময় মানুষ ছিলাম, তাই না? তারপরে তো আমরা একা থাকতে পারবো না রে, সেজন্য তোর সঙ্গে আমার খুব দরকার। তারপরে এই ল্যাম্প নিয়ে আসতেছি, কিটা ল্যাম্প নিয়ে আসতেছি হাতেম না? ওর কিন্তু আজকে 12টা আমি বাজার সারবানে কিন্তু পাই দিচ্ছি, কিন্তু খুব বাইরে গেছে সে। অপেক্ষা করো, 12টা কার ভাবে টের না পানি। মানে কি? মানে পরিষ্কার, ওই যে ল্যাম্প নিয়ে ঘুরতেছে, ওই ল্যাম্প যদি নিভে যায় কোনো কারণে, তাইলে ও একে দৌড়ে চলে যাবে না সুলেমান ফকিরের বাড়ি। যদি কেউ নিভে যায় তাও যাবে না। ওরে আল্লাহ, কি করছিস আব্বাস তুই? তাহলে পরে কাজ করে দিলে আপনি খাই যাচ্ছি, তাহলে যেটা করতে হবে আব্বাস, এই আব্বাস, আব্বাস ভীমরতির মধ্যে নাই সত্যি এক রত্তি, আজব দেশের আজব মানুষ বোঝে না লাভ ক্ষতি। যার কোনো কাজ নাই তার কাজের শেষ নাই, ব্যস্ত তার ঘরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, লাগে ভীমরতি, আরে লাগে ভীমরতি, লাগে ভীমরতি। আরে যার যে কাজ না তবু করে কেন বুঝি না, কথার কাজের কাজই সবাই, কাজের বেলায় ফাঁকি যে, তাই বিশ্বাস অবিশ্বাসের লাগে ভীমরতি।